নমস্কার, আমি প্রমীলা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একটা সুন্দর দিনের গল্প ভাগ করে নিতে চলে এলাম। আজকের দিনটা কেমন কাটলো, ঘরের কাজ, রান্না বান্না আর তার সঙ্গে ছোট ছোট কিছু সুন্দর মুহূর্ত। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের দিনটা। ঘুম থেকে উঠেই প্রথমে ঘরের কাজগুলো করে নিলাম, যেমন বাসি কাজগুলো। প্রতিদিনের মতো কাজেরও যেন শেষ নেই, একটা শেষ করতে না করতে আর একটা কাজ সামনে চলে আসে। উঠেই মেয়ে বায়না করেছে ম্যাগি খাবে, তাই সকাল সকাল ওর বাবার সঙ্গে দোকান চলে গেছে ম্যাগি আনতে। ম্যাগি যখন এনেছে আমাকে তো বানিয়ে দিতেই হবে। সব দিন দিই না, খুব বায়না করলে মাঝে মধ্যে দিই, আর তাড়াতাড়িও হয়ে যায়। আগে তো ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে ওটাও দিতাম না, তারপরে পরে শুরু করলাম অল্প দিতে, তারপরে এখন পুরো প্যাকেটটাই দিই। আর কিছু মেশাই না, মানে কোনো কোনো দিন ডিম দিই ভেজে, আর সবজিপাতি দিই না, শুধু এমনি বানিয়ে দিই, আর ওটাই ভালো করে খাই। আজকে ভাবছি রান্না করব শুক্তো, আর সব কিছুই আছে। বেগুনটার কি অবস্থা দেখো, এটা 2-3 দিন হয়ে গেছে, তাই এই অবস্থা। দুটো বেগুন আছে, দুটো বেগুনই এরকম হয়ে গেছে। দেখি কেটে কেটে যতটা বার করা যায় তো বার করব। আর এই যে সজনে ডাঁটা আছে দুটো, আর কাঁচকলা আছে, আর আছে করলা। এগুলো দিয়ে শুক্তো করব আজকে। বড়িটা নেই, বড়িটা দিলে খুব সুন্দর লাগতো, কিন্তু না থাকলে থাক, এগুলো দিয়েই আমি রান্না করব আজকে। আর আসলে সবজিগুলো হয়ে গেছে অনেক দিন, অনেক দিন মানে 2-3 দিন হয়ে গেছে, আর তখন অন্য সবজি ছিল, তাই রান্না করা হয়নি। আর দেখো কেমন হয়ে গেছে। আগে অনেক টাটকা ছিল, যখন এনেছিল টাটকা ছিল, কিন্তু ওই না পচালে তো রান্না করা যায় না, এই অবস্থা আর কি। আর এদিকে ম্যাগিটাও হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দেবো। আর আজকের মেনুতে দেখো কি কি করেছি। কুমড়ো করেছি, মাছের মাথা ছিল কুমড়ো, মাছের মাথা দিয়ে কুমড়োটা করেছি, ওটা আবার বাবা খাবে না, ওই জন্য আবার এই শুক্তোটা করেছি, দুটো রান্না করেছি ওই জন্য। আর এখানে আছে ডাল, ঢেঁড়স দিয়ে ডাল করেছি, যেটা আমার খুব প্রিয়। আর এখানে রয়েছে বাটা, বাটা বলতে কুমড়ো সেদ্ধ দিয়েছি, ঝিঙে সেদ্ধ, আর ছিল মনে হয় ঢেঁড়স। এইগুলো একসাথে বাটা করেছি, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এখানে আর একটা মাথা আছে, ওটা একটু মাখা মাখা করেছি, এটাও বাবা খাবে, বাবার জন্যই করেছি। আজকে মাছ নেই তো ওই জন্য ওর জন্য রেখে দিয়েছি, মানে বাবার জন্য রেখে দিয়েছি, ওই খাবে শুধু মাছটা। আর আমাদের না হলেও হবে, কিন্তু ওর দরকার প্রত্যেক দিন একটা করে। রান্না করা কমপ্লিট হয়ে গেল, তাই যত বাসন জমেছিল ওইগুলো এখন মেজে নেব। আর এখন এগুলো না মাজলে না আবার এগুলো জড়ো হয়ে থাকবে, আর এগুলো তাই মেজে নিচ্ছি, ঘরেই মেজে নিচ্ছি, বাইরে আর গেলাম না। আজকে সকাল থেকে প্রচুর রোদ দিচ্ছে, আর ওই বাইরেটা যেখানে কলতলা ওখানে প্রচুর এখন রোদ থাকে, ওই জন্য আর বসে বসে ইচ্ছা করছে না যে ওখানে মাজতে, তাই এই ঘরেই মেজে নিচ্ছি। মেয়ে স্কুলে গেছে, অঙ্গনওয়াড়ি স্কুলে গেছে। আর ও আজকে নিজেই বলেছে যে স্কুলে যাব, তাই ওর বাবা আজকে দিয়ে এসছে। আর ওর বাবা খেয়ে দিয়ে কাজে চলে গেছে, ও একাই আছে এখন স্কুলে। আর শাশুড়ি মা গেছেন আনতে, আর কখন আসে দেখি। আর ওই জন্য আমি একা একা সব কাজ সেরে নিচ্ছি, না হলে মেয়ে থাকলে কাজ করতেই দিবে না। আমি রান্নাঘরে ঢুকলে ওকেও ঢুকতে হবে, ওকেও কাজ করতে হবে, বাসন দিতে হবে, চামচ দিতে হবে, সব কিছুই দিতে হবে, ওই জন্য একা একা আমি এখানে কাজ করে নিচ্ছি। বাসন মাজা তো হয়ে গেছে, আর ঘর ঝাড় দেওয়াও হয়ে গেছে। এখন এই কিছু বাসি জামা কাপড় আছে, ওইগুলো কেচে নেব। আর মেয়ে এখনও আসেনি, এগুলো এখন ভিজিয়ে রাখবো সার্ফ জলে, তারপরে কিছুক্ষণ পর কাচবো। এই যে দেখতে পাচ্ছ কত রোদ হয়েছিল, তবু একটু ছায়া এসছে, এই আম গাছটা আছে বলে, নাহলে এখানে প্রচুর রোদ। আর এই যে চলে এসছেন আমার মহারানী, আর এসে না এসে ওর বাবাকে খোঁজ নিচ্ছে। ও ও তো দেখতে পায়নি, ও তো স্কুলে ছিল না, এই জন্যে এসে না এসে বলছে বাবা কোথায়, আর ওর বাবা তো কাজে চলে গেছে।
আর ওকে একা স্কুলে দিতেও ভয় লাগে, ও তো প্রচুর দুষ্টুমি করে, মানে প্রচুর। আর কি করে যে স্কুলে যাবে, এই যে কিছু মাস পরে আবার একে ভর্তি করতে হবে স্কুলে, ওটাই দেখি কোথায় ভর্তি করাতে হবে। তার আগে এই যে ওই জন্য একটু অঙ্গনওয়াড়ি স্কুলই পাঠাচ্ছি, ওরও অভ্যাস হবে স্কুলে যাওয়ার আর কি। আর ও তো যেতেই চায় না স্কুল, তবু আজকে কি করে ও বলল যে স্কুলে যাবে, তবু থাকলো। নাহলে ওর বাবা নিয়ে যায়, আবার সাথে সাথে ওর বাবার সাথেই চলে আসবে। আর কি করে যে থাকবে কি জানি, ওটাই ভাবছি। জামাগুলো তো ভিজিয়ে দিলাম সার্ফের জলে, তা রান্নাঘরে গিয়ে দেখি এই যেগুলো কাপড়গুলো আছে, মানে ওই কড়াই ধরার হাঁড়ি ধরার যে কাপড়গুলো আছে, ওগুলো বেশ নোংরা হয়ে গেছে। আসলে ওই রুটি করি তো রাত্রে, আর রুটির ওই আটা লেগে লেগে এক দুটা ইয়েগুলো কাপড়গুলো খুব নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম যে সবগুলোই কেচে দিই। আর আজকে রোদ তো প্রচুর, ওই জন্যে সব কাচতে ইচ্ছা করছে। ওইগুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম ঘরে। আর এখন প্রচুর খিদাও পেয়ে যাচ্ছে, কিছুই খাওয়া হয়নি তো, তাই যে চা করে নিয়ে আসলাম। আর একটা কালকে রুটি ছিল, ওটাও নিয়ে চলে এসেছি। বিস্কুট রুটি দুটোই খাচ্ছি। আর এখন খেয়ে ওইগুলো আবার কাচতে হবে। আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি, ও এনেছিল টিফিনে করে, ওটা খাচ্ছে। ও বাইরে খাচ্ছে, মানে আরেকটা ঘরে খাচ্ছে, আর আমি এই যে ঘরে এই রুটি দিয়ে চা খাচ্ছি। আসলে আমাকে ও দেখতে পেলে যে এটা খাচ্ছি, তাহলে ও খেতে চাইবে, এই চা খাবে আর রুটি খাবে। রুটি খেলে ঠিক, ওই চাটা দিই না, ওই জন্য আলাদা খাচ্ছি। তারপরে খেয়ে দিয়ে এই যে চলে আসলাম ছাদে, কাচাকাচিও আমার হয়ে গেছে। আর আজকে প্রচুর রোদ দিয়েছে, মেঘটা পুরো পরিষ্কার। আর পরিষ্কার থাকলে মেঘটা অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু রোদটা প্রচুর এখন গায়ে লাগছে। আর এগুলো তাড়াতাড়ি মেলেই চলে যাব, আবার নিচে চলে যাব। মেয়ের দেখি খাওয়া হয়েছে নাকি। আর ও তো ফোন দেখে দেখে ছাড়া খাবে না, ওই ফোন দেখতেই থাকবে, এদিকে দেখবে মুখটা আর ভাতে, মানে হাতটা আর ভাতে যাচ্ছে না। আর ওকে একটু খেয়াল করে খাওয়াতে হবে। আজকে বেশি কাছাকাছি নেই, আমার কিছু নাইটি আছে, দুটো মতো নাইটি আছে, আর এই যে বরের জামা আছে, ওগুলোই কেচেছি। আর ওই ন্যাকড়াগুলো কেচেছি, মানে হাঁড়ি কড়াই ধরার যে কাপড়গুলো, ওগুলো এনেছি, এখানেই মেলে দেবো। এখানে জায়গা আছে আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে, এগুলো বেশি টাইম লাগবে না। তাই ছাদে নিয়ে চলে আসছি, যেহেতু ফাঁকা আছে তাই এখানেই আনলাম। আর নিচে পুরো প্যাক হয়ে গেছে, মানে সবারই তো থাকে না জামা কাপড়, ওই জন্যে নিচে আর ফাঁকা নেই, তাই এগুলো ছাদে নিয়ে চলে এসেছি। এই যে ছাদ থেকে এসে ঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। সব কিছু পরিপাটি করে রাখলে নিজের কাছেও বেশ ভালো লাগে। আর মেয়ে ওদিকে খাচ্ছে। এখন বাজে বিকাল 4টা, আর এই যে বর চলে এসছে, বরকে খেতে দেব, তাই একটু ফল কেটে দিয়েছি আর ওটস বানিয়ে দিয়েছি, এটাই খাবে এখন। আর এইভাবে দেখতে দেখতে আজকের দিনটাও প্রায় শেষ হয়ে গেল। ঘরের কাজ, রান্না বান্নার ছোট ছোট কিছু মুহূর্ত মিলিয়ে কেটে গেল পুরো দিনটা। আজকের ব্লগটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবে, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের আজকের দিনটা কেমন কাটলো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থেকো।